অনেক সময় হয় না যে আগের পরিকল্পনা থাকে না আজকে কি রান্না করব বা কি দিয়ে কি রান্না করব। তো আমারও আজকে সে একই অবস্থা হয়েছে। আমি আজকে হঠাৎ করে অনেক দিন পর দেশি চিংড়ি পেয়েছি, কারণ সচরাচর এই চিংড়িগুলো পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মন চেয়েছে সবগুলাই নিয়ে আসি, কিন্তু কাটার ভয়ে শুধু 1 কেজি নিয়ে আসলাম। তো এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আজকে জালি দিয়ে এই ছোট চিংড়িগুলো আমি রান্না করব। তো প্রথমে আমি সুন্দর করে কিছু চিংড়ি কেটে নিচ্ছি। চিংড়ি এবং ইলিশ মাছ বেশিরভাগ মানুষেরই কিন্তু পছন্দ, আর এই দুটো মাছের মধ্যেই অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, তো তারপরেও খাই। তো কিছুটা মাছ আমি এখন কেটে নিলাম জালি দিয়ে রান্না করার জন্য। আমরা জালিকে চাল কুমড়া বলি। তো আমি জালিটাকে কেটে হালকা করে ভাপ দিয়ে নিলাম। বেশি ভাপ দেইনি, কারণ কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। বেশিরভাগ আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করতে গেলে আগে চিংড়ি মাছটাকে ভেজে নিই হালকা করে। তো আজকেও সেটাই করলাম, চিংড়ি মাছটাকে হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আসলে সব ধরনের তরকারি রান্না করা যায়। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এই তরকারিটা একেবারে সিম্পল একটা তরকারি রান্না করা হবে। অধিক পরিমাণে কোনো মশলা ব্যবহার করা হবে না, কারণ অধিক মশলা ব্যবহার করলে সব তরকারি আসলে মজা হয় না। এটা একবারই হালকার উপর রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা কম দিয়েছি। তো এখন যারা আমার ভিডিওটি দেখছেন এবং লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে আরও অধিক পরিমাণ মানুষ এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এ ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দেওয়া জালিগুলো। অধিক পরিমাণে ভাপ না দেওয়ার কারণে জালিগুলোর কালারটা কিন্তু একদম সবুজ সবুজ হয়ে আছে। এখন আমি তরকারি এবং মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে নেব, আর ঢেকে দিব না। ঢেকে দিলে কালারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর তরকারি দেওয়ার পর সাথে সাথে আমি পানি ব্যবহার করি না, কারণ জালি থেকে অনেকটা পানি বের হবে। তো প্রায় 10 মিনিটের মধ্যে আমি চুলায় এভাবে রাখলাম। আর জালিটা অনেক কচি ছিল, তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এখন আমি দিয়ে দিলাম ঝোল। একেবারে ঝোল দিয়ে দেব, আর কোনো ঝোল দেব না। এ ধরনের তরকারিগুলো কিন্তু পাতলা ঝোলেই বেশি মজা হয়। আর এখন যেহেতু গরমের সিজন, পাতলা ঝোলের তরকারি খাওয়াই আমাদের উচিত। আমি কিন্তু এই তরকারিতে একদমই গুঁড়া মরিচ অ্যাড করিনি, কারণ গুঁড়া মরিচটাতে কালারটা নষ্ট হয়ে যাবে। এই তরকারিটা একদমই হালকা হালকা থাকবে, হালকা কালারের থাকবে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। জালিটা যেহেতু একেবারেই কচি, এই জন্য আমার রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরও প্রায় 5 থেকে 7 মিনিট চুলায় রেখেছি। আপনারা এভাবে গরমের মধ্যে ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। তো আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে, আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।